মাদ্রাসার কাছে এক জায়গায় গেছিলাম। যাওয়ার পরে মাদ্রাসায় আসছে 3 দিন পর। আসার পরে যে বাচ্চাদেরকে দেখতেছি, এমন একটা আন্তরিকতা, একটা মহব্বত, বাচ্চারা যেন তার পিতাকে পেয়েছে, অনেকদিন পর একটা কাউকে না কাউকে পেয়েছে, এরকম একটা মনে হচ্ছে, অনুভব। এরকম মহব্বত তৈরি করতে হবে, বাচ্চারা আপনাকে দেখলে পাগল হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই বিষয়টি হলো যে আমি সকল মুআল্লিম ভাইদের উদ্দেশ্যে 2-4টি কথা বলতে যাচ্ছি। এই 2-4টি কথা যদি আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন আর কথা না বলে আজকে পর্বতে চলে যাই। আমরা সকলে কোনো না কোনো নুরানি মাদ্রাসার মধ্যে খেদমতরত অবস্থায় রয়েছি। অনেকে পুরাতন, অনেকে নতুন, অনেকে প্রশিক্ষণ করতেছে, খেদমত করবে সে আশায়, আবার অনেকে প্রশিক্ষণ ব্যতীত খেদমত করতেছেন। সকলের উদ্দেশ্যে কথাগুলো। আমাদের খেদমত করার উদ্দেশ্য হলো যে বাচ্চাদেরকে কিভাবে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া যায়, কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কোরআন শরীফের শিক্ষা দেওয়া যায়, কিভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান সবকিছুই কিভাবে সঠিক পদ্ধতিতে বাচ্চাদেরকে ভালো করে উত্তম শিক্ষাটা দেওয়া যায়। কিন্তু আমরা অনেক চেষ্টা করি, অনেক চেষ্টা করার পরেও বাচ্চাদেরকে আমরা দ্বীনি ইলমটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শিক্ষা দিতে পারি না। আমাদের ক্লাসের মধ্যে যদি 30 জন ছাত্র থাকে, সেখান থেকে 20 জনই লেখাপড়া পারে না, 25 জনই লেখাপড়া পারে না, 2-4-5 জনে পারে। যখন বাচ্চারা না পারে তখন আমরা কি করি, বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ মারধর করি। এই মারধর করলে কি বাচ্চাদের লেখাপড়া উন্নত হবে? কখনোই হবে না। এখানে বাচ্চারা লেখাপড়া না পারার কারণটা কি, এই কারণটা আমাদের খুঁজতে হবে। আমি অনেকগুলো কারণ পেয়েছি, এই কারণগুলো উল্লেখ করার জন্য আজকে ভিডিওটি করা। 1 নাম্বার কারণ বাচ্চারা লেখাপড়া না পারার, সেটা হলো যে অভিভাবকদের অবহেলা। বাচ্চাদেরকে ঠিক মতো বাসার মধ্যে লেখাপড়া করাতে বসায় না, ঠিক মতো লেখা না, ঠিক মতো পড়ায় না, এবং মাদ্রাসার মধ্যে নিয়মিত বাচ্চাদেরকে পাঠায় না, সেজন্য বাচ্চারা ঠিক মতো লেখাপড়া পারে না। এবং বাচ্চাদের অবহেলা, বাচ্চারা ঠিক মতো মাদ্রাসা আসে না। আজকে 5 জন আসলে কালকে এই 5 জন দেখা যায় না, নতুন করে আরো 5 জন দেখা যায়। এবার বাচ্চারা ওলট পালট হয়, একটু বৃষ্টি হলে আসে না, একটু রোদ বাড়লে আসে না, বিভিন্ন সমস্যার কারণে বাচ্চারা ঠিক মতো নিয়মিত মাদ্রাসার মধ্যে উপস্থিত থাকে না, সেজন্য লেখাপড়া পারে না। আরেকটা কারণ হলো যে আমাদেরকে যেই নিয়মে, যেই পদ্ধতিতে প্রশিক্ষণের মধ্যে বাচ্চাদেরকে শিক্ষা দিতে বলেছেন, সেই পদ্ধতিতে, সেই নিয়মে আমরা বাচ্চাদেরকে টিচিং দেই না, সেজন্য বাচ্চারা পারে না। বাচ্চারা ঠিক মতো মাদ্রাসা আসতেছে, ঠিক মতো বাসায় পড়তেছে, অভিভাবকরা খুব সচেতন, তারপরেও বাচ্চারা লেখাপড়া পারে না। সেখানে দেখতে হবে যে আমার দুর্বলতা। আমাকে যদি বলা হয় ট্রেনিং এর মধ্যে একটা শব্দকে, একটা বাক্যকে 100 বার, 50 বার পড়াতে হবে, আমি সেখানে যদি 2-4 বার পড়ানোর পর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি বাচ্চারা কিভাবে পারবে, আর 2-4 বার পড়ানোর পর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করার পরে বাচ্চারা না পারলে আমরা গুরুস্তর মাইর করি, বাচ্চাদেরকে যদি উড়াধুরা মাইর করি আমরা, বাচ্চারা লেখাপড়া পারবে না। বাচ্চাদেরকে বোঝাতে হবে। আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনার আমার একটা লেখা আসতে কতক্ষণ সময় লাগছে প্রশিক্ষণের মধ্যে, আপনার আমার একটা হাদিস শিখতে কতক্ষণ সময় লাগছে, আপনার আমার একটা বিষয় বুঝতে কতক্ষণ সময় লাগছে। তাহলে বাচ্চা তো ছোট, বাচ্চা তো কিছু বুঝে না, বাচ্চাদের তো খেলাধুলার মন মানসিকতা থাকবে। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে হবে। যদি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে পারেন আপনি, বাচ্চাদের মন মানসিকতা যদি আপনি বুঝতে পারেন, আপনার মন মানসিকতা যদি বাচ্চাদের মতো হয়, তাহলে অবশ্যই বাচ্চারা লেখাপড়া পারবে। এবং যদি এখনো না পারে, একদিন না একদিন সে কোরআন শিখতে পারবে, একদিন না একদিন সে বাংলা শিখতে পারবে। কিন্তু আপনি যদি যথেষ্ট পরিমাণ বাচ্চাদেরকে মাইরধর করেন, এই মাইরধর করার কারণে মাদ্রাসার মধ্যে বাচ্চা কমে যাবে এবং দিন থেকে মাহরুম হবে, দ্বীনি ইলম শিখতে পারবে না। সেই দায়বদ্ধতা কে নিবে? সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সেজন্য আমরা ধৈর্য ধরে ভালো করে বাচ্চাদেরকে পাঠদান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। যোগ্যতা একটা জিনিস, আর বাচ্চাদেরকে পড়ানোর জন্য যোগ্যতা আলাদা একটা জিনিস। আপনি বাংলা পারেন, আরবি পারেন, অঙ্ক পারেন, ইংরেজি পারেন, আপনি সবকিছুই পারেন, আপনার যোগ্যতা আছে, আপনাকে রুটিন করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো পড়াতে হবে, আপনি রুটিন অনুযায়ী ক্লাস নিয়েছেন, আপনি মনে করতেছেন যে আপনি পারেন, আপনি পারবেন পড়াইতে, আপনি নিজে পারেন এবং বাচ্চাদেরকে পড়াবেন, এর মধ্যে অনেক তফাৎ আছে। নিজে পারা, বাচ্চাদেরকে পড়ানোর জন্য আলাদা একটা যোগ্যতার প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের তারতিরে, প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী যদি বাচ্চাদেরকে পড়াতে পারেন, তাহলে অবশ্যই বাচ্চাদের ফায়দা হবে। প্রশিক্ষণ বলা হয়েছে একটা আলিফ, একটা আই, একটা আপনার ব, এগুলাকে কমপক্ষে 100 বার করে শিক্ষা দিতে হবে। সেখানে যে আমি 2-3 বার শিক্ষা দিই তাও হবে,
কিন্তু 2-3 বার শিখে দিলে বাচ্চাদের হবে না, বাচ্চারা পারবে না। একটা লেখাকে বারবার লিখে দেবো, কমপক্ষে 1 ঘন্টা লিখে দেবো, সেখানে যদি 10 মিনিট লাগে, বাচ্চারা পারবে না। বাচ্চাদেরকে শুধু মারধর করলেই হবে না, একটু চিন্তা ভাবনা করতে হবে। বাচ্চাদেরকে মারধর করার পূর্বে অবশ্যই আপনি চিন্তা করবেন, আমি কি বাচ্চাদের প্রতি জুলুম করতেছি কিনা। যদি জুলুম করেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন বিষাক্ত করে দেখা দিবে। আর এই বাচ্চা যদি আপনার কারণে, আপনার ভয়ের কারণে যদি মাদ্রাসা না আসে, দিন থেকে যদি মারুম হয়, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দিতে হবে। এই বিষয়ে আমি বলতে চাই না, এই বিষয়ে আলেমুল আমার ঠিক মতো আপনাদেরকে বলবে, আপনারা দিক নির্দেশনা নিয়ে, পরামর্শ নিয়ে বাচ্চাদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। আপনি বাচ্চাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, স্বর অ থেকে ও পর্যন্ত, পরে এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, এগুলো ভালো করে আপনি পড়ান নাই। আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত না পড়ায় আপনি যদি যুগ বিয়োগ করাতে চান, বাচ্চারা কিভাবে পারবে? সেটা তো 67 চেনে না, সে তো 44 চেনে না, সে তো 40 চেনে না, সে তো 50 চেনে না। বাচ্চারা যদি অঙ্কই না চেনে, বাচ্চারা যদি এগুলো না বুঝে, তাহলে কিভাবে সে যুগ বিয়োগ আপনি বুঝবে, সেটা আমাকে বলেন। বাচ্চা যদি মনে করেন আপনার ILUF, যেমন ABCD লেটারই চেনে না, কিভাবে বাচ্চারা শব্দ পারবে আমাকে বলেন? কিভাবে বাক্য পারবে? বাচ্চারা তো বর্ণই চেনে না, আকার রস্বইকার চেনে না, কিভাবে বাক্য পারবে? এইগুলো আগে পিছনের বিষয়গুলো ভালো করে বাচ্চাদেরকে শিক্ষা দেন, ইনশাল্লাহ বাচ্চাদেরকে আপনি আগায় নিতে পারবেন। আর ট্রেনিং এর নিয়ম পড়ালে অবশ্যই বাচ্চারা আগাবে, বাচ্চারা পারবে। আর অবশ্যই আপনি প্রশিক্ষণ করে ক্লাস করানোর জন্য চেষ্টা করবেন। যদি প্রশিক্ষণ না থাকে, আপনি প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ করার মতো সময় না থাকলে আপনি আমার কাছে যোগাযোগ করেন, অনলাইনে কিছু হলে ক্লাস করেন। প্রশিক্ষণ দিয়ে যদি বাচ্চাদেরকে পড়ালে কোনো ফায়দা হবে না, বরং আরো বাচ্চাদের জীবনটা ক্ষতি হবে। আশা করি ভিডিওটি বুঝেছেন। আরো এরকম কথা বলতে গেলে অনেক কথা আসবে। বাচ্চাদের সাথে পিতামাতার সম্পর্ক আপনার করতে হবে। বাচ্চাদের পিতামাতাকে যেভাবে ইজ্জত করে সম্মান করে, যেভাবে ভালোবাসে, যেভাবে মহব্বত করে, এভাবে পিতার সমতুল্য আপনাকে মহব্বত করতে হবে। তাহলে বাচ্চারা আপনার সাথে বেসিং হবে। একটা মাদ্রাসা আপনি নতুন করে গেছেন, নতুন করে যাওয়ার পরে যদি আপনি ওরা ধরে মাইন্ড করেন, বাচ্চাদেরকে হবে না। প্রথম ভালোবাসা দিতে হবে, মহব্বত করতে হবে, তারপর আস্তে ধীরে 2-4টি বাড়ি দিলেন, মাইট দিলেন, বাচ্চারা মনে করেন কন্ট্রোলে চলে আসবে, বাচ্চারা চলে যাবে না। আর যখন নতুন যাই আপনি বাচ্চাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে চাবেন, মাইট দূর করতে চাবেন, তাহলে মাদ্রাসা থেকে বাচ্চা কমবে, বাচ্চাদের কোনো উপকার আসবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকার আসবে, যদি আমার কথাগুলো মান্য করেন। আমি একদিন মাদ্রাসার কাছে এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে মাদ্রাসায় আসছে 3 দিন পর। আসার পরে যে বাচ্চাদেরকে দেখতেছি, এমন একটা আন্তরিকতা, একটা মহব্বত, বাচ্চারা যেন তার পিতাকে পেয়েছে, অনেকদিন পর একটা কাউকে না কাউকে পেয়েছে, এরকম একটা মনে হচ্ছে, অনুভব। এরকম মহব্বত তৈরি করতে হবে, বাচ্চারা আপনাকে দেখলে পাগল হয়ে যাবে। এরকম যদি হয়, এরকম যে আন্তরিকতা আসে, মহব্বত আসে, তাহলে 2-4টে বাড়ি দিলেও বাচ্চা কোনো কোথাও যাবে না। আর যদি এরকম আন্তরিকতা মহব্বত তৈরি করতে না পারেন, হ্যাঁ, আপনি শিক্ষকতার যোগ্যতা এখনো আসে নাই, আগে প্রশিক্ষণ ভালো করে নিয়ে ভালো করে যোগ্যতা অর্জন করে তারপরে আপনি ক্লাস করেন। আর যে বদ মেজাজ, উগ্র মেজাজ থেকে আপনি বাচ্চা পড়াতে পারবেন না, বরং আর মাদ্রাসার ক্ষতি হবে। হ্যাঁ, রাগ গুসা করে আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লেন না, আপনার মাথা অনেক মেজাজ গরম, বিয়ে শাদী করেন নাই, অনেক গরম মাথা, এরকম গরম মেজাজ, মন মেজাজ নিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ানো যাবে না, বরং মাদ্রাসা আরো ক্ষতি হবে। আমার কথা অনেকের খারাপ লাগবে, খারাপ লাগলেও কিছু করার নাই, সঠিক কথাগুলো উল্লেখ করেছি। কথা বলতে গেলে আরো অনেক কথা আসবে, এতটুকুর মধ্যে আমি শান্ত করেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।